নমস্কার, ট্র্যাডিশনাল ভিলেজ ফুড উইথ অলকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সয়াবিন টিক্কা। আপনারা প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকুন। এই টিক্কা আমি কিভাবে বানিয়েছি। সোয়াবিনের টিক্কা করার জন্যে এখানে আমি এই সোয়াবিনগুলো ভিজিয়ে দিয়েছি। সোয়াবিনগুলো ভিজে গেছে। এখন এগুলোকে আমি জল চিপে তুলে নেব। সব সোয়াবিনগুলোকে জল চেপে তুলে নিয়েছি। এতে আমি দিয়ে দিচ্ছি অল্প নুন, হলুদ, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, 1 চামচ আদা বাটা, দই দেবো 4 চামচ, ক্যাপসিকাম দিলাম, টমেটো দিলাম, পেঁয়াজ দিলাম। সব একসঙ্গে মেখে রাখবো। গ্যাসে কড়াই বসিয়েছি। কড়াই দিচ্ছি সরষের তেল, ফোড়নে দিচ্ছি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। আমি নিয়েছি পেঁয়াজ, দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এই টিক্কাতে যা নুন লাগবে সেই নুনটা আমি এখন দিয়ে দিচ্ছি। এতে আর কি পেঁয়াজগুলো গলে যাবে। দিয়ে দিচ্ছি রসুন, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। এখানে আমি একটা টমেটো পেস্ট করে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, এক চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো। এবার মশলাটা আমি ভালো করে কষে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন এতে সয়াবিনটা দিয়ে দেবো। সয়াবিনের সঙ্গে মশলাটা আবার একটু নেড়ে নেবো।
মশলার সঙ্গে সয়াবিনটা নেড়ে নিয়েছি। এখন একটু দিয়ে দেবো আমি কিছুটা জল। বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি। এখন আমি এটা একটু ফুটতে দেবো। এখন একটু দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো। হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখন আমি তুলে নিচ্ছি বাটিতে। তৈরি হয়ে গেছে সয়াবিন টিক্কা। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাথে থাকতে সাবস্ক্রাইব করবেন।